ছি 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 কি লজ্জা বলুন তো। আরো একবার পশ্চিমবঙ্গবাসীর জন্য লজ্জা মাথা কাটা গেল। আমাদের যিনি প্রতিনিধি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আবার বললেন যে আমি সমস্ত বিরোধী রাজ্যের প্রতিনিধি হিসাবে নীতি আয়োগ বৈঠকে যোগদান করতে যাচ্ছি। যখন কংগ্রেস সহ গোটা ইন্ডি জোট নীতি আয়োগের বৈঠক বয়কট করেছেন, তখন একমাত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন তিনি নীতি আয়োগের বৈঠক অ্যাটেন্ড করবেন। এবং আগেই তিনি আভাস দিয়ে রেখেছিলেন যে বৈঠকে তাকে বলতে না দেওয়া হলে তিনি বেরিয়ে আসবেন। ঘটলেও ঠিক তেমনটা, একেবারে যেন সাজানো চিত্রনাট্য। হঠাৎই আপনারা সকলেই দেখলেন যে নীতি আয়োগ বৈঠক চলাকালীন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বেরিয়ে চলে আসলেন। এসেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন যে 5 মিনিট আমাকে বলতে দেওয়া হয়েছিল, তারপরে জোর করে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়। গণতন্ত্রের হত্যা, আমাকে কথা বলতে দেওয়া হয়নি। আমি এসেছিলাম সমস্ত রাজ্যের প্রতিনিধি হয়ে, আমি এসেছিলাম দেশের ভালোর জন্য, দেশের মঙ্গল করার জন্য, আর আমাকে বলতে দেওয়া হলো না। এটা হচ্ছে বিজেপির অ্যাট্রোসিটি, এটাই হচ্ছে গণতন্ত্র। এই রকম বিভিন্ন ভাষায়, যে ভাষায় তিনি আক্রমণ করতে অভ্যস্ত, বিজেপিকে সেই ভাষায় আক্রমণ করলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের যে সমস্ত চটিচাটা মিডিয়ারা রয়েছে একেবারেই গলা ফাটিয়ে বলতে শুরু করে দিল যে এইটা হচ্ছে নরেন্দ্র মোদীর সরকার, এই হচ্ছে গণতন্ত্র, বাক স্বাধীনতা নেই। রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র বিরোধী দলের মুখ্যমন্ত্রী হিসাবে যোগদান করেছিলেন, তাকে পর্যন্ত বলতে দেওয়া হলো না, মাইক বন্ধ করে দেওয়া হলো। একেবারেই মুখ্যমন্ত্রী যে কথা বললেন সে কথাকে ধ্রুব সত্য ধরে পশ্চিমবঙ্গের সমস্ত মিডিয়া, এমনকি এবিপি আনন্দ, তারাও শুরু করে দিল সম্প্রচার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠরোধ করা হলো, বাংলার কণ্ঠরোধ করা হলো। অথচ তারা ফ্যাক্ট চেক করলো না যে সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন সে কথা সত্যি কিনা। তার কারণ রাজনৈতিক মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচুর অসত্য কথা বলেন সেটা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা প্রমাণ পেয়েছি। এবং হলেও তাই, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এসে একেবারেই প্রকাশ্যে জানিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রেসের সামনে যে বক্তব্য বলছেন এটা ডাহা মিথ্যে কথা, এর কোনো সত্যতা নেই। কার্যত আরো একবার মুখ পুড়ল পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের। প্রত্যেকটি ঘটনায় আপনাদের দেখাবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। প্রথমে আপনাদের শুনিয়ে রাখতে চাইবো যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নীতি আয়োগে বৈঠকে বলার পর তারপরে বেরিয়ে চলে আসেন এবং সেখানে সাংবাদিকদের সামনে দাবি করতে শুরু করে দিলেন যে আমাকে বলতে দেওয়া হয়নি, আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তার এই কথাকে পুরোপুরি মিথ্যা বলা হয়েছে। অর্থাৎ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী মিথ্যাচার করেছেন। গোটা প্রেসের সামনে গোটা পশ্চিমবঙ্গ, এমনকি ভারতবর্ষের মানুষ তার মিথ্যাচারকে লক্ষ্য করেছে। শুনুন আপনারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, শুনুন। কিন্তু আপনাদের পরিষ্কার করে বলছি, আপনারা বাজেটে আমাদের বঞ্চনা করেছেন, আপনারা বাংলার সমস্ত উন্নয়নের প্রজেক্ট বন্ধ করে দিয়েছেন, আপনারা বিরোধী দলের কোন রাজ্যকে কোনো সুযোগ দেন না, এবং আপনারা আমাদের 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ, প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ, রুরাল রোড যোজনা বন্ধ, সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন। এমনকি ফুড সাবসিডি পর্যন্ত দেননি। আমরা 1,71,000 কোটি টাকা পাই লাস্ট ইয়ার পর্যন্ত, এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। এইটুকু বলার সাথে সাথে আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, why you discriminate, why you stop me? I am only attending. You should be happy for that. Instead of that, you are giving more scope to your party, your government, and you only need on behalf of opposition, only I am there, and you stop my mic. আপনারা মাইক বন্ধ করে দিচ্ছেন। শুনলেন বন্ধুরা, তিনি বলেছেন যে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এটাও তিনি বলেছেন যে এরপর থেকে কোনোদিন নীতি আয়োগের বৈঠকে আমি উপস্থিত হব না। এই ধরনের বিভিন্ন তিনি বক্তব্য বলেছেন। আপনারা হয়তো জানেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উড়ে যাওয়ার আগে কিন্তু বিভিন্ন জায়গায় আভাস দিয়েছিলেন যে যদি বলতে দেওয়া হয় বলবো, যদি বলতে দেওয়া না হয় তাহলে বয়কট করে বেরিয়ে আসবো। এক্স্যাক্টলি যেন সাজানো চিত্রনাট্য গতদিনে তেমনটাই ঘটলো। আপনাদের দেখাতে চাইবো সাগরিকা ঘোষের হাজবেন্ড রাজদীপ সারদেশাই, যিনি কার্যত ইন্ডি জোটের একজন সাংবাদিক বলে তাকে পরিচয় দিলেই ভালো। তিনি গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আয়োগ বৈঠকে যোগ দেওয়ার আগেই তিনি বলে দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং হেমন্ত সোরেন তারা যোগদান করবেন নীতি আয়োগের বৈঠকে এবং বক্তব্য বলে একেবারে বেরিয়ে চলে আসবে, বয়কট করবে। অর্থাৎ চিত্রনাট্যটা যে সাজানো ছিল সেটা রাজদীপ সারদেশাইয়ের এই বক্তব্যটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। শুনুন রাজদীপ সারদেশাইয়ের বক্তব্য, এটি নীতি আয়োগের বৈঠকের আগের দিনে মন্তব্য করেছিলেন, শুনুন।
देश जो है फेडरल देश है। कल नीति आयोग की मीटिंग होने वाली है। ऑपोजिशन चीफ मिनिस्टर्स आर नॉट गोइंग। मुझे लगता है केवल ममता बनर्जी और शायद हेमंत सोरेन जाएंगे, और वो भी ऐसी चर्चा है कि वो अपनी बात रखकर वॉकआउट भी कर सकते हैं। दिस इज डेंजरस, नॉट गुड फॉर डेमोक्रेसी। শুনলেন বন্ধুরা, অর্থাৎ রাজদীপ সারদেশাই পর্যন্ত জেনে গিয়েছিলেন, মানে যিনি সাগরিকা ঘোষের হাজবেন্ড, সাগরিকা ঘোষ হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তার হাজবেন্ড তিনি জেনে গিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বয়কট করতে চলেছেন, আর বয়কট করলেনও। আসলে কি হয়েছে এবার আপনাদের সামনে বলি। আপনাদের দেখাবো পিআইবি ফ্যাক্ট চেকের তরফ থেকে একটা তথ্য এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে। পিআইবি ফ্যাক্ট চেক তারা কারা? তারা কি লিখেছে দেখুন। উই বাস্ট ফেক নিউজ অ্যান্ড মিস ইনফরমেশন রিলেটেড টু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রিলেটেড যদি কেউ মিথ্যে কথা বলে থাকে বা মিস ইনফরমেশন দিয়ে থাকে, এই পিআইবি ফ্যাক্ট চেক সেই তথ্য প্রকাশ্যে আনে। এই পিআইবি ফ্যাক্ট চেক এক্স হ্যান্ডেলে পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ভিডিওটা প্রকাশ করে জানিয়ে দিয়েছেন, দিস ক্লেম ইজ মিসলিডিং, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছে সেটা একেবারেই মিসলিড করছেন। এবং লেখা রয়েছে, দ্য ক্লক অনলি শোড দ্যাট হার স্পিকিং টাইম ওয়াজ ওভার, ইভেন দ্য বেল ওয়াজ নট রাং টু মার্ক ইট। অর্থাৎ এখানে লেখা হয়েছে মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা মিসলিডিং, এবং তিনি যখন বলছিলেন তখন একটা ঘড়ি চলছিল, এই ঘড়িটা উল্টো দিক থেকে কাউন্ট হচ্ছিল। ধরুন 5 মিনিট থেকে 1 মিনিটের দিকে কাউন্ট হয়ে যাচ্ছিল এবং সেটা শূন্য হয়ে গিয়েছিল, তাও কিন্তু কোনো রকম মমতা বন্দ্যোপাধ্যায়কে চুপ করে দেওয়া হয়নি, বা সেটা কিন্তু কোনো রকমের বেল বাজেনি। মুখ্যমন্ত্রী তার সময় শেষ হয়ে যাওয়ার পরে তার বক্তব্য থামিয়ে দেন, এবং বক্তব্য থামিয়ে দেওয়ার পর তিনি সেই জায়গা থেকে বেরিয়ে চলে এসে একেবারেই সাংবাদিকদের সামনে বলেন যে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আপনাদের শোনাতে চাইবো নির্মলা সীতারামন তার একটা অডিও বক্তব্য শোনাতে চাইবো। তিনি পরিষ্কারভাবে বলছেন যে মুখ্যমন্ত্রী যেটা বলছেন সেটা মিথ্যে বলছেন, পরিষ্কারভাবে বলে দিয়েছেন মিথ্যে বলছেন। তার কারণ মুখ্যমন্ত্রীকে কখনোই বাধা দেওয়া হয়নি। সকলের জন্যই, প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য একটা নির্দিষ্ট টাইম বরাদ্দ ছিল, এবং সেই টাইম শেষ হয়ে যাওয়ার পর যদি কোনো মুখ্যমন্ত্রী চাইতেন আমি আরো কিছুক্ষণ বলবো, তাহলে সেই মুখ্যমন্ত্রীকে একটু রিকোয়েস্ট করতে হতো। স্পেশাল রিকোয়েস্ট করলে তাকে সেই এক্সটেন্ডেড টাইম দেওয়া হচ্ছিল, আরো বেশিক্ষণ তিনি বলতে পারতেন যদি তিনি চাইতেন। নির্মলা সীতারামনের কথা অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী আরো বেশি বলতে চান, এটা তিনি চাননি। তার নির্ধারিত সময় শেষ হয়ে যাওয়ার পর তিনি বক্তব্য থামিয়ে দেন। এরপরেই তিনি নীতি আয়োগের বৈঠক একেবারেই বয়কট করে বেরিয়ে আসেন বাইরে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হচ্ছে সম্পূর্ণ মিথ্যে কথা। ভাবুন যে আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান যদি মিথ্যে কথা বলেন, তাহলে পশ্চিমবঙ্গবাসী যে কতটা দৈন্যতা অবস্থায় রয়েছে, কতটা ভয়ঙ্কর অবস্থায় রয়েছে, এই মেসেজটা গোটা ভারতবর্ষের মধ্যে কি পৌঁছে যাচ্ছে না? যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী মিথ্যে কথা বলছেন গোটা দেশের সামনে। তাহলে ভাবুন পশ্চিমবঙ্গে কি চলছে। একেবারে একজন প্রশাসনিক কর্তৃ হয়ে তার মানে তিনি পশ্চিমবঙ্গে কি চালাতে পারেন গোটা দেশের মানুষ বোধহয় আজকে এর প্রমাণ পেয়ে গেলেন। আসুন আপনারা শুনুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা সম্পূর্ণ মিথ্যে, এটা বলছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার একটা অডিও বক্তব্য শোনাচ্ছি আপনাদের, শুনুন। West Bengal, Mamata Banerjee was here attending the Niti Aayog meeting, which is being under the chairmanship of Honorable Prime Minister. We all heard her even as she spoke. Every chief minister was given an allotted time, and that was displayed on the screen which was present before every table. We could see 2 tables would have a screen before us, and we could see before us the respective chief ministers speaking. So did we watch so many chief ministers speaking, as was Mamata Banerjee ji also speaking. But apparently she is now conveyed to the media, or conveyed through the media, that her mic was put off. That is completely false. Every chief minister was given their due time to speak. If they wanted an extra time, when the meeting which is being chaired by the Prime Minister, but the organizing of the meeting is being done by Senior Minister Shri Rajnath Singh, Raksha Mantri ji. At the end of the time, of allotted time of the Chief Minister, Rajnath ji would tap on the mic, so it would go audibly. You will hear a tick noise. It has been done for all Chief Ministers, but it's unfortunate that the Chief Minister of West Bengal, Mamata Banerjee, has claimed that as switching off her mic, which is not true, and it is
Unfortunate, because we were quite happy that she participates in this meeting, puts forth her case, speaks for West Bengal, and as she said in the meeting, she spoke for all the opposition. But even as she was doing it, and we were hearing, as per the procedure, if she's reminded that her time is over, even with the mic on, she could have requested that she's going to continue speaking, like some other chief ministers did. She could have continued speaking as long as she wanted, like some chief ministers did. But she chose to use that as an excuse so that she can get out of the meeting. And after getting out of the meeting, for her to say that the mic was switched off is just so unfortunate. শুনলেন বন্ধুরা, কি ভয়ঙ্কর ব্যাপার না, যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান তিনি যাওয়ার আগে থেকেই বলছিলেন যে আমাকে বলতে দেওয়া না হলে বেরিয়ে আসবো। অর্থাৎ চিত্রনাট্যটা কিন্তু একেবারেই সাজানো ছিল, যে আমাকে যতক্ষণ বলতে দেওয়া হয় ততক্ষণ বলবো, বলার পর বাইরে এসে সাংবাদিকদের সামনে বলবো আমার মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। অথচ মাইক বন্ধ করা হয়নি বলে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে যারা উপস্থিত ছিলেন, এমনকি পিআইবি ফ্যাক্ট চেক গভর্নমেন্টের যারা ফ্যাক্ট চেক করে তারাও বলে দিয়েছেন মুখ্যমন্ত্রীর এই কথা সত্য নয়। আপনারা শুনলেন, নির্মলা সীতারামন পর্যন্ত পরিষ্কারভাবে বললেন মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন। ভাবুন, রাজ্যের প্রশাসনিক প্রধান যদি গোটা দেশবাসীর সামনে মিথ্যে কথা বলতে পারেন, তাহলে কিভাবে রাজ্য পরিচালনা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গবাসীকে কিন্তু ভেবে দেখার দরকার রয়েছে। আপনাদের শোনাতে চাইবো এই প্রসঙ্গে কি বললেন বিজেপির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, তার বক্তব্যটা শোনাবো আপনাদের। जनता भाली भांति जानती है ममता बनर्जी क्या कर सकती है और क्या नहीं कर सकती है। ये एक कैलकुलेटिव स्टेप है। उन्होंने इसी का कारण ही दिल्ली आई थी। ये पूर्व निर्धारित था कि ममता जी ऐसे करने वाली है, अपने आप को दिल्ली के राजनीति में प्रासंगिक बनाने के लिए और पूरा पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस द्वारा किए गए काले करतूतों से नजर हटाने के लिए उन्होंने ऐसा किया है। जो कंसर्न अथॉरिटी है एक्सप्लेनेशन दे दिया है। ममता जी का कोई माइक बंद नहीं हुआ, उसका बोलने का समय सीमा पार हो चुके हैं। ममता जी ये लेकर अभी जनता के पास जाएंगे, बोलेंगे पश्चिम बंगाल मानित है, पश्चिम बंगाल प्रताड़ित हुआ है और पश्चिम बंगाल का साथ एक स्टेट बदलनी एटीट्यूड सेंट्रल गवर्नमेंट कर रहे हैं। শুনলেন বন্ধুরা, অর্থাৎ তিনি যেটা করতে গেছিলেন একেবারে পর্দা ফাঁস হয়ে গিয়েছে। গোটা দেশের সামনে কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতির মুখোশটা খুলে গিয়েছে। তার কারণ কেন্দ্রীয় অর্থমন্ত্রী মিথ্যা কথা বলবেন, এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয়। পিআইবি ফ্যাক্ট চেক তারা মিথ্যা কথা বলবে, এটা কিন্তু অবিশ্বাস করা যায় না। কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর রাজনীতির কারণে কখনো কখনো যে অসত্য কথা বলে থাকেন, তার বিভিন্ন প্রমাণ কিন্তু আমরা বিভিন্ন ক্ষেত্রে পেয়েছি। তবে আপনারা জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বেরিয়ে আসলেন, তখন পশ্চিমবঙ্গের যে সমস্ত চটিচটা একেবারে সংবাদ মাধ্যমগুলি রয়েছে তারা বলতে শুরু করে দিল যে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কথা বলতে দেওয়া হয়নি। আশাবুল ইসলাম গলা ফাটিয়ে বক্তব্য রাখার চেষ্টা করলেন। এবিপি আনন্দের পর্দায় একেবারে বারবার সেই তথ্য দেখানো হলো যে কিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়া হলো। এই অসত্য খবর একেবারে প্রচার করা হলো বেশ কয়েক ঘন্টা ধরে, যতক্ষণ না পর্যন্ত কেন্দ্রের তরফ থেকে এসে কেউ বললেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন সেটা অসত্য। যতক্ষণ না বললেন ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের মিডিয়ারা এই অসত্য তথ্যটা দেখিয়ে রাখলেন। কি বলবেন আপনারা? আসুন আপনাদের দেখাবো যে শান্তনু সেন তৃণমূলের মুখপাত্র, তিনি কি বলছেন শুনুন আপনারা। প্রমাণ হলো যে প্ল্যানিং কমিশন তুলে দিয়ে যে নীতি আয়োগ তৈরি করেছে, সেই নীতি আয়োগ কীভাবে ভারতীয় জনতা পার্টির স্বার্থ সিদ্ধি করার জন্য কাজ করে। আজকে নীতি আয়োগের মিটিংয়ে সমস্ত বিরোধীদের পক্ষ থেকে, ইন্ডিয়া অ্যালায়েন্সের পক্ষ থেকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, যিনি তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, 7 বারের প্রাক্তন সাংসদ এবং 4 বারের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সেখানে উপস্থিত থেকে যখন বাংলার প্রতি বঞ্চনার কথা এবং অন্যান্য বিরোধী শাসিত রাজ্যগুলোর প্রতি বাজেটে বিজেপির বঞ্চনার কথা বলা শুরু করেন, যখন তিনি বলেন যে বাংলার 1,75,80,000 কোটি টাকা কেন আটকে রাখা হয়েছে, এমত অবস্থায় বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনেকক্ষণ বলতে দেওয়া সত্ত্বেও মাননীয় মমতা ব্যানার্জি মাত্র 5 মিনিট বলার পরে অন্যায়ভাবে তার মাইক বন্ধ করে দিয়ে তাকে অপমান করা হয়। এই অপমানের আমরা তীব্র প্রতিবাদ করছি। সেই কারণে আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর কোনোদিনই নীতি আয়োগে তিনি যাবেন না। শুনলেন, অনেকগুলো বক্তব্য শোনালাম। শান্তনু সেনের বক্তব্যকে খুব একটা গুরুত্ব দিয়ে লাভ নেই, তার কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দেশের সামনে যদি মিথ্যা কথা বলতে পারেন, কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী যে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি
গোটা দেশের সামনে মিথ্যে কথা বলতে পারেন, তাহলে আর এই শান্তনু সেনের মতো মুখপাত্রদের কথা আর গুরুত্ব দেওয়ার লাভ নেই। কি বলবেন বন্ধুরা আপনারা? নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী হয়তো প্ল্যান করতে চেয়েছিলেন একরকম যে হাইলাইটে নিয়ে চলে আসবেন নিজেকে, দেশের রাজনীতির মধ্যে একটা, যেহেতু এই মুহূর্তে কেউ যাচ্ছে না, তাই আমি গিয়ে হঠাৎ করে একটা নয়েজ সৃষ্টি করতে পারলে সমস্ত ক্যামেরার ফোকাস আমার দিকে চলে আসবে। কিন্তু দেখুন, বিখ্যাত আর কুখ্যাত হওয়ার মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের প্রশাসনিক প্রধান, আমরা চাইবো তিনি ভালো কাজের জন্য একেবারে দেশের শিরোনামে আসুন। এইভাবে কথা বলে, মানে কেন্দ্রীয় সরকার বলছেন পরিষ্কারভাবে তিনি মিথ্যা কথা বলছেন, এর জন্য তিনি শিরোনামে চলে আসুন, এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা কখনোই চাই না। আমরা চাই যে মুখ্যমন্ত্রী এমন কিছু ভালো কাজ করুন, দৃষ্টান্ত স্থাপন করুন, তার জন্য তিনি দেশের 1 নম্বরে আসুন, প্রত্যেকটা মিডিয়া তার কাছে এই বাইট চাক, সেটা কিন্তু কামনীয়। কিন্তু তিনি মিথ্যা কথা বলেছেন এরকমটা কেন্দ্রীয় সরকার যখন মনে করছে বা বলছে, তার জন্য মুখ্যমন্ত্রী গোটা দেশে ফেমাস হচ্ছে, এই ধরনের প্রশাসনিক প্রধান বোধহয় পশ্চিমবঙ্গবাসী চায় না। কি বলবেন আপনারা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপকে কেমন লাগলো আপনাদের? লিখে জানাবেন আজকের পর্বে। এখনকার মতো এখানে শেষ করলাম।